জামিয়া দারুল মুস্তাফা। একজন পুরুষ শিক্ষিত সে তার নিজের জন্য শিক্ষিত হয়, আর একজন নারী শিক্ষিত হয় তার পুরো পরিবারকে শিক্ষিত করায়। আপনারা এরকম পর্দা নাসিল করার জন্য এবং দুই ধরনের শিক্ষা, আপনারা হচ্ছে দুনিয়াবি শিক্ষা এবং দিনী যে একজন উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে প্লাস হচ্ছে একটা মৌলানার যে তালিম হাসিল করে এখান থেকে তিনার লাইফটাকে সুন্দর একটা মেয়েদেরকে কিভাবে আমরা গাইডের মধ্যে রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো। মেয়েরা আইপিএস হোক সঙ্গে মৌলানা হোক, মেয়েরা আইএস হোক সঙ্গে মৌলানা হোক, মেয়েরা নার্স হোক সঙ্গে মৌলানা হোক, ডক্টর হোক সঙ্গে মৌলানা হোক। একটা মাদ্রাসা যেখানে আরবি এবং ইসলামিক যে সমস্ত বিষয় আছে সেই বিষয় ছাড়াও আধুনিক যে সমস্ত বিষয়গুলো আমরা বলে থাকি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সমস্ত বিষয় এখানে পড়ানো হয়। কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছি ধনিয়াখালীর নানিতাজলের কলাছড়া পার্শ্ববর্তী এলাকা যে ধনিয়াখালীর নানিতাজল, সেই নানিতাজল বালিকা মাদ্রাসার শিক্ষার পরিকাঠামোকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে সেই প্রতিষ্ঠানে গার্জেন মিটিং, মানে গার্জেনদেরকে ডেকে এবং এখানের যা ছাত্রীরা থাকে তাদেরকে ডেকে তাদেরকে একসঙ্গে করে নিয়ে এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে উপরাষ্ট্রপতি পিরজাদা নাজিমউদ্দিন এবং আরও আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন মাহমুদুর রহমান সাহেব সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে একটা গার্জেনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই মিটিং কিন্তু আজকে হয়। আরও একটা বিষয় উল্লেখ করে রাখি যে এই মাদ্রাসা থেকে যেমন একদিকে ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা মেয়েরা নিয়ে থাকে, অপরদিকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ারও ব্যবস্থা এই মাদ্রাসা থেকে করায়। বিশেষ করে উল্লেখযোগ্য 2024 সালে তারা মাধ্যমিকে যেমন ভালো রেজাল্ট করেছে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু একটা তারা নজর কাড়া ফলাফল করেছে এই মাদ্রাসার মেয়েরা। এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে নানিতাজল বালিকা মাদ্রাসা। একদিকে যেমন জেনারেল শিক্ষার আগিয়ে নিয়ে যাচ্ছে, ধর্মীয় শিক্ষাও আগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে কম্পিউটার, সায়েন্স, নার্সিং পড়ার ব্যবস্থা এবং কারিগরি শিক্ষা কিন্তু এখান থেকেও দেওয়া হচ্ছে। বিস্তারিত কথা বলবো যারা এই মাদ্রাসার যারা পরিচালক রয়েছেন, মৌলানা শেফকাতুল্লাহ কাসিমি সাহেব রয়েছেন, তিনি কি জানাচ্ছেন এবং আজকে যারা অতিথি উপস্থিত হয়েছিলেন আজকের এই মাদ্রাসার পরিবেশ থেকে, এই অনুষ্ঠানের পরিবেশ থেকে তারা কি জানাচ্ছে আপনাদেরকে শোনাবো। সর্বপ্রথম আজকে জামিয়া দারুল মুস্তাফা মাদ্রাসা, এই মাদ্রাসা আজকে যে শিক্ষা, মাকে আমি তো গর্বিত যে আজকে আমার এই ভাই মেহনত, তানার মেহনতের বদৌলতে এই মাদ্রাসা। আমরা জানি সকলে যে একজন পুরুষ শিক্ষিত সে তার নিজের জন্য শিক্ষিত হয়, আর একজন নারী শিক্ষিত হয় তার পুরো পরিবারকে শিক্ষিত করায়। হুগলি জেলার ভেতরে জামিয়া দারুল মুস্তাফা মাদ্রাসা খুবই ভালো মাদ্রাসা, তার শিক্ষা এবং সবচেয়ে বড় জিনিস কি এই মাদ্রাসার ভেতরে যে সিস্টেম আছে, মহিলাদের যে পড়াশোনা, মহিলাদের যে তাদের গাইড করা, তাদের চলাফেরা, তাদের ঘরে লক্ষ্য করা, এটা খুবই সুন্দর। আমার খুব পছন্দ, আমার খুবই ভালো লাগে। আমি চাই পশ্চিমবাংলায় যেন এই ধরনের আরও সুন্দর মাদ্রাসা যেন এইভাবে হয় এবং শেফকাতুল্লাহ ভাইয়ের মতন, শেফকাতুল্লাহ ভাইয়ের যে মেহনত, তানার প্রচেষ্টা এই মাদ্রাসা, আমি চাই এরকম মাদ্রাসা যেন আরও বহু জায়গায় হয়, পশ্চিমবাংলার যেন কোণে কোণে এই মাদ্রাসা হয় এবং আমাদের গুরুত্ব দিতে হবে মহিলাদের ওপরে। মহিলাদের এই ধরনের মাদ্রাসা দেখে মাদ্রাসায় ভর্তি করা, পড়ানো, লক্ষ্য করা এবং শেফকাতুল্লাহ ভাইয়ের মতন সমাজে যেন এরকম টিচার প্রয়োজন দরকারও। এই অনুষ্ঠানে এসেছিলাম, অবশ্যই হচ্ছে মানে কি শেফকাতুল্লাহ ভাই আবার আমাকে নেমন্তন্ন করেছিলেন, আর সেই নিমন্ত্রণে আমি সাড়া দিয়ে অবশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আমি এখানে আবার আসতে পেরেছি। এবং যেটার উদ্দেশ্যে সবথেকে বড় প্রধান ব্যাপার যেটা, এত দিনপ্রেমী এবং হচ্ছে দিন দরদি ভাইদের সঙ্গে এখানে মোলাকাত হয়, এটা একটা খুব সুন্দর যেন একটা জান্নাতের বাগান সেজে ওঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে আমাদের মহিলাদের শিক্ষা নিয়ে উদ্বেগ জানিয়ে যেভাবে শেফকাতুল্লাহ ভাই আগাচ্ছেন, অবশ্যই আমাদের সমাজের সব তবকার মানুষদেরকে আগিয়ে আসতে হবে এবং আর্থিক দিক থেকে, নিজের মেহনত দিক থেকে এই ধরনের প্রতিষ্ঠানের সামনে আমাদেরকে উজাগর করতে হবে। আর সবথেকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের ইউটিউব মিডিয়া যারা আছেন, তিনাদের মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানকে যে একটা মানুষের জনসম্মুখে নিয়ে আসার, ওনাদেরকেও অনেক অনেক অভিনন্দন। এবং সবাই মিলে যদি আমরা সমাজ গড়ার পিছনে লক্ষ্যে থাকি, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়তকে
আমাদেরকে অবশ্যই কবুল করবেন। সেই অনুযায়ী আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আগামী সময়েও শেখ বাতুল্লাহ ভাইয়ের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছেও আহ্বান, আপনাদের মেয়েদেরকেও আপনারা এরকম পর্দানশীল করার জন্য এবং দুই ধরনের শিক্ষা, আপনারা হচ্ছে দুনিয়াবি শিক্ষা এবং দিনই যে একজন উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে প্লাস হচ্ছে একটা মৌলানার যে তালিম হাসিল করে এখান থেকে তিনার লাইফটাকে সুন্দর একটা জার্নিটাকে কমপ্লিট করে যাচ্ছেন, তিনার জন্য কিন্তু হচ্ছে মানে কি আনেওয়ালার সময় পিড়ি একটা সুন্দর ভবিষ্যতের আমরা লক্ষ্য দেখি ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আবার একবার হচ্ছে আল্লাহর অশেষ রহমত এনাদের মতো মানুষ যে আছে, আর অবশ্যই সবাই সমাজের সব তবকার মানুষ এনাদের পাশে থাকার আমি আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন এবং সব দিক থেকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে অনুষ্ঠান এটা হচ্ছে জামিয়া দারুল মুস্তফার গার্জিয়ান মিটিং। এই যে জামিয়া দারুল মুস্তফায় 155 জন ছাত্রী পড়াশোনা করে, এই 155 জন ছাত্রী আমার একটা বড় সংসার। 155 জন ছাত্রী এবং তাদের প্যারেন্টস সব কিছু মিলিয়ে আমরা একটা সংসারের মতো এগিয়ে যাচ্ছি। এই সংসারটা কিভাবে সুন্দরভাবে বজায় থাকবে, সংসারে কিভাবে আরও খুশি আসবে, এই সকলের পরামর্শ নেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ সমস্ত বাচ্চার বাবা মা সকলেই এলেন এবং প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা নাজিমুদ্দিন হুসাইনি সাহেব এবং আলিয়া ইউনিভার্সিটি প্রফেসর মুফতি মাহমুদুর রহমান সাহেব। তো সকলকে নিয়ে আমাদের যে অনুষ্ঠান এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আজকে মাদ্রাসাগুলো দিন বা দিন এগিয়ে যাওয়ার থেকে পিছিয়ে যাচ্ছে বেশি, কেন, কী জন্য? এই যে কিছু তীক্ষ্ণ আমাদের ফল্ট, এইগুলোকে ধরার জন্যই আমরা এতগুলো সমস্ত গার্জেনদেরকে ডেকেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসাতেও খুব সুন্দর রেজাল্টও হয়েছে এবং এই রেজাল্টে উচ্চ মাধ্যমিকে চকতাজপুর থেকে যে পরীক্ষা দেওয়া হয়েছিল প্রায় 110 জনের উপরে আমাদের ছাত্রী ফার্স্ট হয়েছে 82% নাম্বার নিয়ে। এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। যেমনভাবে মৌলানা হচ্ছে ঠিক সেরকমভাবে প্যারালালভাবে উচ্চ মাধ্যমিকও হলো। যে মেয়েটি ফার্স্ট হয়েছে ও এই বছর মিশকাত শরীফও পড়ছে। আবার মাধ্যমিকেও 548 নাম্বার পেয়েও কিন্তু একটা সুন্দর একটা রেজাল্ট করেছে আমাদের এই নালিতাজুল বালিকা মাদ্রাসায়। ঠিক যেমনভাবে মৌলানা পড়ছে সেভাবে উচ্চ মাধ্যমিক পড়ছে। আমাদের পরিকাঠামো একেবারে কম এবং পরিকাঠামো খুব একটা বেশ ভালো নয়, সেইভাবে বিল্ডিং নাই আমাদের, সেইভাবে আর্ন নাই, যার কারণে আমরা এই বছর প্রায় 72 জন স্টুডেন্ট নিতে পারিনি। অনেকে কেঁদে গেছেন, অনেকে ওসি সাহেব ফোন করেছেন, তাদের কথা রাখতে পারিনি, বড় বড় ডোনার তাদের কথা রাখতে পারিনি। ইভেন আমার যে এলাকার বেশ কিছু মানুষ যারা সর্বসময় আমাদের পাশে থাকেন তাদের ছেলে মেয়েদেরকেও আমরা নিতে পারিনি। তো সকলের কাছে অনুরোধ, আপনারা আসুন, সাথে আসুন, সুপরামর্শ দিন কিভাবে এই গার্লস মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব। এই কলুষিত সমাজ থেকে, এই নোংরা সমাজ থেকে মেয়েদেরকে কিভাবে আমরা গাইডের মধ্যে রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো। মেয়েরা আইপিএস হোক, সঙ্গে মৌলানা হোক, মেয়েরা আইএস হোক, সঙ্গে মৌলানা হোক, মেয়েরা নার্স হোক, সঙ্গে মৌলানা হোক, মেয়েরা ডক্টর হোক, সঙ্গে মৌলানা হোক। এই মৌলানা যদি থাকে, একটা মেয়ে ইঞ্জেকশন দেবে, সে কি বলে হিজাব পরে। আমরা চাই এটা, আমরা চাই সুন্দর পরিবেশে একজন মেয়ে সে উচ্চশিক্ষা শিক্ষিত হোক এবং মৌলানা হোক। আমি সৈয়দ এতেশাম মামুন, একজন অনুষ্ঠান সঞ্চালক। সেই সঞ্চালকের ভূমিকায় আমি উপস্থিত হয়েছিলাম আজকে হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত নানিতাদোল জামিয়া দারুল মুস্তফায় বালিকা মাদ্রাসা এটি একটি, এবং এর যিনি সম্পাদকের দায়িত্ব পালন অব্যাহত আছেন জনাব মাওলানা সিবকাতুল্লাহ কাসেমি সাহেব, যার আন্তরিক আহ্বান আমার এখানে আসা। এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা যেখানে আরবি এবং ইসলামিক যে সমস্ত বিষয় আছে সেই বিষয় ছাড়াও আধুনিক যে সমস্ত বিষয়গুলো আমরা বলে থাকি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সমস্ত বিষয় এখানে পড়ানো হয়। কিন্তু এখান থেকে এত ভালো রেজাল্ট হয়, সবথেকে বড় কথা হচ্ছে এবছরে উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসার ইকুইভ্যালেন্ট অফ মাধ্যমিক এই পরীক্ষায় এক অসাধারণ ফল এই মাদ্রাসার ছাত্রীরা করেছে, যেটা আপনারা হয়তো নিউজে বা কাগজে দেখতে পাবেন। তো সুতরাং এই মাদ্রাসাকে এগিয়ে যেতে
আপনাদের মতো যারা ইউটিউবার রয়েছেন তাদেরও অসামান্য ভূমিকা আছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমার পাশে এসে উপস্থিত হয়েছেন আমার নানাইতাজুল মাদ্রাসার সম্মাননীয় সম্পাদক মাওলানা সিবকাতুল্লাহ হোসেন কাসেমি সাহেব, যার কথা আমি বলছিলাম যে এই ধরনের মাদ্রাসায় আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে সমস্ত ব্যক্তিরা এই ভিডিওটা দেখবেন আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলকে বলবেন যাতে করে তাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিন এবং দুনিয়া অর্থাৎ এই পৃথিবীর শান্তি এবং পরকালের যে শান্তি সেই সমস্ত শান্তি যাতে করে তারা পায়। তো সুতরাং আমরা চেষ্টা করব এই মাদ্রাসায় বেশি বেশি করে আমাদের প্রিয় মেয়েদেরকে ছাত্রীদেরকে যাতে করে ভর্তি করাতে পারি।